বিএনপির মন্ত্রী এমপিদের চাঞ্চল্যকর অনেক আপত্তিকর গোপন ভিডিও ফাঁস হয়েছে। কমপক্ষে ৩ জন মন্ত্রী এমপি সম্প্রতি তাদের ভিডিও ফাঁস হয়েছে এবং ভিডিও যে অরিজিনাল এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিএনপি একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং ব্যবস্থা নেওয়ার কোনো আলামত নেই। এমনকি হতাশাজনক চিত্র হচ্ছে, বিএনপির উপর চাপ প্রয়োগ করার মতো কোনো গ্রাউন্ড আমরা দেখছি না, যে বিএনপি কোনো চাপই নেই। ব্যক্তি এমপি, ব্যক্তি মন্ত্রী যাদের গোপন ভিডিও ফাঁস হয়েছে তারাও মোটেও চাপে নেই। হয়তোবা তাদের স্ত্রীরা অসন্তুষ্ট, কিন্তু সামাজিকভাবে রাজনৈতিকভাবে কোনো চাপে নেই। কারণ কি? মূলধারার গণমাধ্যমগুলো কিছুই বলছে না। গণমাধ্যম থেকে তাদের আপত্তিকর ভিডিও একদম ব্ল্যাক আউট হয়ে গেছে। এই ধরনের সিলেক্টিভ আচরণ করলে জামাতের গাজী নজরুল ইসলাম থেকে শুরু করে জামাতের যারা নিরীহ তাদের বিরুদ্ধেও আপনি অন্যান্য বিষয় নিয়ে মারামারি ভেজে তারপর একটা পরকীয়ার একটা তহমত দিয়ে দিলেন। এই ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। আবার অরিজিনালি যুব জামাত নেতা আকাম করে ধরাও হয়েছে, মামলা শিকার হয়েছে, এটাও সত্য। আর বিএনপির অরিজিনাল ঘটনা নিয়ে কোনো মিডিয়ার কোনো রিপোর্ট নেই, প্রথম আলোতে নাই, ডেইলি স্টারে নাই, কোথাও নেই। তো এই যে মিডিয়ার যে সিলেক্টিভ আচরণ, এটা যতদিন থাকবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। কখনো মানবাধিকার, ন্যায় বিচার, সুশাসন, ইনসাফ কায়েম হবে না। কারণ ইনসাফ হচ্ছে যেই অন্যায় করুক সে শাস্তির মুখোমুখি হবে। ইনসাফ পরিপন্থী হচ্ছে একজনে শাস্তির মুখোমুখি হয়েছে আর একজনে কিছুই হলো না। দর্শক, আপনারা তো দেখেছেন যে বিএনপির ৩ জন এমপি মন্ত্রীর আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। বিএনপির হাইকমান্ডের কাছে যে সাংবাদিকরা ধরবে, জিজ্ঞেস করবে, তাই করছে না। কিভাবে গণমাধ্যমগুলো পরাধীন করে ফেলেছে। গণমাধ্যমের স্বাধীনতা যে নাই, ফ্যাসিজমের একটা উপাদান গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়া। অলরেডি যে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে তার প্রমাণ তো এখানেই পেলেন, যে বিএনপির এমপি মন্ত্রীদের ভিডিও ফাঁস হয়, কোনো গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করে না এবং কোনো গণমাধ্যম বিএনপির হাইকমান্ডের কাছে প্রশ্ন করে না যে আপনি কি করবেন। আর এটা শুধু জাস্ট মিউচুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্স বা এরকম কিছু না, এটা ক্ষমতার অপব্যবহার করে অসহায় নারীকে ব্যবহার করার মতো জঘন্য ঘটনা, যেটা প্রমাণিত হয়েছে ফরহাদ হোসেনের ক্ষেত্রে। কিন্তু কই, এটা নিয়েও তো কেউ প্রশ্ন তোলে না। একজন নারীর চাকরি দরকার, ছোটবেলা থেকে তার দেখাশোনার দায়িত্ব নিয়েছে এমপি মন্ত্রী পরিবার, তারপরে সুযোগে তাকে খেয়ে দিয়েছে। এর চাইতে জঘন্য কাজ কি আছে? হ্যাঁ, আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী না হন, পরকালীন ভয় না থাকে, আপনি উভয়ের সম্মতির ভিত্তিতে আপনি এরকম রক্ষিত রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি যদি মনে করেন যে না, আমি আল্লাহর ভয় করি না, আমি মুসলমান না, এটা নিয়ে আমার কোনো কনসার্ন নেই, কিন্তু মুসলমান হলে অবশ্যই তখন এটা নিয়ে আমাদের কথা আছে। কিন্তু যখন আপনি কারো অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ব্যবহার করবেন, এটা ফৌজদারি অপরাধ, তাকে গ্রেপ্তার করার যোগ্য অপরাধ। কিন্তু ক্ষমতা আছে, মিডিয়া ম্যানেজ, এবং ওই ভুক্তভোগী নারী হয়তো ম্যানেজ, জীবনের আশঙ্কায় তিনি কিছুই বলবেন না, করছেন না। এই আমাদের সমাজের উপর এই যে আল্লাহর গজব, পাপাচার বৃদ্ধি পাচ্ছে কেন? এই কারণে যে অন্যায় চোখের সামনে আমাদের অন্যায় ঘটে, কিন্তু কেউ কিছু বলছে না, সবাই চুপ, মিডিয়া চুপ, দল চুপ, এটা কোনো ব্যাপারই না, করেছে তাতে কি হয়েছে, দেখেছেন? অথচ অন্যায়ের শাস্তি হওয়া দরকার। জামাত ইসলামী এক্ষেত্রে যে এক্সাম্পল সেট করেছে, তাদের একজন এমপিকে বিসর্জন দিয়েছে, বিএনপি বিসর্জন দেওয়া তো দূরের কথা, শোকজ নোটিশটা পর্যন্ত পাঠাতে পারলো না। একটা শোকজ করে তওবা করা তো, তাও না। বাংলাদেশে ভূমিকম্প বেড়ে গিয়েছে কি জন্য? এই জন্য অপরাধ সহনশীলতার জন্য। অপরাধ অনেকেই কম বেশি আমাদের সবার মধ্যে আছে। যারা এইসব ভিডিওর বিরুদ্ধে বড় বড় কথা বলেন, আমরা বলি, আমাদের বিরুদ্ধেও হয়তোবা আমাদের মধ্যে হয়তোবা এইসব মানবিক দুর্বলতা আছে। আল্লাহ আমাদের ক্ষমা করুক, সবাইকে হেফাজত করুক, হেদায়েত করুক, উসিকুম নাফসি। কিন্তু তারপর প্রকাশ্যে পাপাচার, এই ধরনের পাপাচার মিডিয়ায় ছড়িয়ে পড়বে এবং কোনো শাস্তি ব্যবস্থা হবে না, এটা আল্লাহর গজবের কারণ। এতে আল্লাহ বেশি অসন্তুষ্ট হন। এই জন্য হয়তো প্রাকৃতিক দুর্যোগগুলো বেড়ে গেছে। বিএনপি ক্ষমতা আসার পর অতিবৃষ্টি, এত বৃষ্টি নিকট অতীতে বাংলাদেশে হয়নি। পাহাড় ধস, প্রকৃতি বিরূপ আচরণ করছে। আপনি এই ধরনের পাপাচারকে সহনশীলতা দিবেন, এরকম ঘটনা তো ঘটবেই। দর্শক, এটা নিয়ে কেউ রিপোর্ট করেছে না, অনলাইন পোর্টাল দু একটা রিপোর্ট করেছে। একটা রিপোর্ট, বিএনপির ৩ এমপি মন্ত্রী আপত্তিকর ভিডিও ফাঁস, এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি একজনের বিরুদ্ধে, নোট অফ এক্সক্লামেশন। আমি রিপোর্ট একটু শোনাই, তাহলে বুঝবেন যে বাংলাদেশের মিডিয়া কত খারাপ এবং কতটা সিলেক্টিভ
আচরণ এবং কতটা ডিসক্রিমিনেশন চলছে, বৈষম্য চলছে, এবং ক্ষমতাসীনদের পুরো মিডিয়া কিভাবে চাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কয়েকজন সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্যদের কথিত আপত্তিকর, কথিত না, এটা একদম ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণিত, এগুলো সব সত্য, আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব ভিডিও নিয়ে নানান ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা গেলেও সংশ্লিষ্ট অভিযোগের বিষয় এখন পর্যন্ত সরকার বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সাংগঠনিক ব্যবস্থা প্রকাশ্যে জানানো হয়নি। এর মানে এটা কোনো ব্যাপারই না, ক্ষমা চাওয়া, দেখতেছি, তদন্ত করছি, এরকম কিছু না, কিছুই না, সবাই চুপ। তো এখানে জামাতের জন্য একটা শিক্ষা আছে। জামাত 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে যথেষ্ট সোশ্যাল মিডিয়া নির্ভর ছিল, মূলধারার গণমাধ্যম তৈরিতে তারা ওইভাবে ইনভেস্ট করেনি। সোশ্যাল মিডিয়ায় তারা আগানো ছিল বলে ওটার উপরে নির্ভর করছিল। এখন নির্বাচনের পর স্বাভাবিকভাবে সাবেক শিবির যারা নিজেরটা খেয়ে নিজেরটা পরে জামাতের উপকার করতে এসেছিল, অনেকেই এখন নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছে, আগের মতো জামাতকে সার্ভিস দেয় না। বরং অনেকে নির্বাচনে জামাতের পক্ষে ছিলেন, এখন জামাতের তীব্র সমালোচনা করেন। যেমন মোহাম্মদ ইশরাক, তিনি দাড়িপাল্লার পক্ষে ক্যাম্পেইন করেছেন, কিন্তু এখন জামাতের প্রচন্ড একজন সমালোচক। ইশরাক প্রভাবশালী অ্যাক্টিভিস্ট, এরকম আরো অনেকে আছেন যারা দাড়িপাল্লার পক্ষে কাজ করে নির্বাচনের পর জামাতের বিরুদ্ধে সমালোচনা করে, যার ফলে জামাতের সোশ্যাল মিডিয়ার শক্তিও প্রচন্ড রকমের কমে গিয়েছে। হেভিওয়েট লোকজন অনেকেই জামাতের উপর থেকে তাদের আস্থা সরিয়ে নিয়েছে। তো এখান থেকে শিক্ষা যে এখন মেইন স্ট্রিম মিডিয়াগুলো জামাতকে ধসিয়ে দিচ্ছে আর বিএনপিকে একদম ক্লিন চিট দিচ্ছে, বিএনপির বিরুদ্ধে নির্লিপ্ত থাকছে। বিএনপি এখন মিডিয়ার সুফল ভোগ করছে, অথচ ইউনূসের আমলে এইসব মিডিয়ার দাম তেমন ছিল না। সোশ্যাল মিডিয়া জামাত ছিল একাই 100। এই জন্য সোশ্যাল মিডিয়ার সাথে সাথে মেইন স্ট্রিম মিডিয়াও যে লাগে তার প্রমাণ এটা। জামাত এখান থেকে শিখবে আশা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তিদের মধ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য নাসের রহমান। এই নাসের রহমান, তার বাবা বাংলাদেশের একজন কিংবদন্তি অর্থনীতিবিদ, সারা পৃথিবীর একজন কিংবদন্তি অর্থনীতিবিদ ছিলেন। বাংলাদেশের একমাত্র সফল অর্থমন্ত্রী যাকে বলা হয় সাইফুর রহমান, সাইফুর রহমান, তার ছেলে নাসের রহমান এখন ল্যাংটা হয়ে ভিডিও বানান। এবং সিলেট 6 আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরীর নাম উল্লেখ করা হচ্ছে। তবে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো যাচাই করে মোটামুটি সত্যতা নিশ্চিত করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহার করে অভিযোগ করছেন বিষয়টি নিয়ে দেশের মূলধারা গণমাধ্যমগুলো তুলনামূলকভাবে কম সংবাদ প্রকাশ করছেই না, নির্লিপ্ত, যার ফলে বিএনপি এই জন্য এই যে সোশ্যাল মিডিয়ায় জামাত হাইপ তৈরি করতে পারছে না কেন, এটা তো বললাম যে জামাত অনেক প্রভাবশালী লোকজন, এটা জামাতের ব্যর্থতা যে জামাত এই প্রভাবশালী অ্যাক্টিভিটি ধরে রাখতে পারেনি। নির্বাচনের পর যারা নিজের টাকা খরচ করে জামাতের পক্ষে ক্যাম্পেইন করেছে, জামাত তাদেরকে জীবনে জিজ্ঞাসা করেনি যে বাবা তোমরা কার আমাদের পক্ষে এত উপকার করেছে। জামাতের যে একদম দলীয় যে মিডিয়া, তাদের চাইতে কয়েক হাজার গুণ যোগ্যতা সম্পন্ন লোকজন ব্যক্তিগতভাবে অ্যাক্টিভিজম করে জামাতকে অনেক সুফল দিয়েছে। তো দর্শক, বাংলাদেশ যে জুলুমতন্ত্র চলছে, অন্যায় সহনশীলতা চলছে, তার প্রমাণ এটা যে ভিডিও ফাঁস হয় কেউ কিছু বলে না, সবাই চুপ, কোনো বিচার নেই।